মোল্লা নাসিরউদ্দিনের বাড়িতে তার এক বন্ধু গিয়েছে তার গাধাটা ধার চাইতে। তো মোল্লা নাসিরউদ্দিন বলল, গাধা বাড়িতে নেই। তো তার বন্ধু মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। যখনই গেটের কাছে গেছে তখন গাধা ডাক দিয়ে উঠেছে। তো না, মোল্লা নাসিরউদ্দিনের বন্ধু বলছে, তুমি যে বললে গাধা বাড়িতে নেই, এই যে গাধা ডাক দিয়ে উঠলো। আর মোল্লা নাসিরউদ্দিন বলে, তুমি আমার কথা বিশ্বাস করলে না, গাধার কথা বিশ্বাস করলে। তো কখনো কখনো এরকম কনটেক্সট এসে হাজির হয় যে মোল্লাদের কথা বিশ্বাস করতে হয় না, গাধার কথা বিশ্বাস করতে হয়। অর্থই অনেক সময় অনর্থের মূল হয়ে দাঁড়ায়। শব্দের অর্থ অনেক সময় কনটেক্সটকে ছাপিয়ে যায়, মূল উদ্দেশ্যকে ছাপিয়ে যায়। ইবাদতের ক্ষেত্রেও আমরা যখন স্রষ্টার সাথে সম্পর্ক করার চেষ্টা করি তখনও কনটেক্সটের কারণে তার মেইন পারপাস পরিবর্তন হয়ে যায়, মেইন উদ্দেশ্যকে সে ছাপিয়ে যায়, অন্যরকম উদ্দেশ্য এসে হাজির হয়। কেউ কেউ ইবাদত করতে যায় আল্লাহর কাছে, স্রষ্টার সামনে এসে হাজির হয় স্রষ্টার ভয়ে, যে যদি ইবাদত না করি আল্লাহ তো শাস্তি দেবেন, আগুনে ঘোরাবে, জাহান্নামে দিয়ে দেবে। এই ভয়ে সে স্রষ্টার কাছে হাজির হয়, ইবাদত করে দেখানো থাকে। তার সম্পর্ক স্রষ্টার সাথে হয়ে যায় মনিব আর গোলামের মতো, বস আর চাকরের মতো। এবং এই প্র্যাকটিস করতে করতে সে মানসিকভাবেই এরকম এক সম্পর্ক তৈরি করে স্রষ্টার সাথে, স্রষ্টা তার বস, সে চাকর। সে মনে মনে এরকমভাবে বড় হতে থাকে, মানসিক গড়নটা এইভাবে গড়ে ওঠে। আরেক ধরনের ইবাদতকারী আছে যারা আল্লাহর কাছে কিছু না কিছু চাইতে হাজির হয়। তারা স্রষ্টার কাছে নামাজ পড়তে যায়, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব কিছুই করে কিছু না কিছু পাওয়ার আশায়। সে পুরস্কার চায়, এটা চায়, ধন দৌলত চায়, কোনো না কোনো কিছু সে আল্লাহর কাছ থেকে পাবেই, চাইবেই, উদ্ধার করেই ছাড়বে। সে হয়ে যায় ব্যবসায়ীর মতো। সে লাভ 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 আর লাভ চায়, সে এনাম চায় আল্লাহর কাছ থেকে। তার সম্পর্কটা সে মানসিকভাবে স্রষ্টার সাথে এমন এক সম্পর্ক তৈরি করে বসে যে সে ব্যবসা করতে বসেছে এখানে। আরেক ধরনের ইবাদতকারী আছে যারা স্রষ্টার সামনে হাজির হয় আত্মতৃপ্ত হয়ে। সে বলে, হে স্রষ্টা, আমি পরিতৃপ্ত, আমি সন্তুষ্ট চিত্তে তোমার সামনে হাজির হয়েছি। তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমার হৃদয় পরিতৃপ্ত। আমি শুকরগুজারি হিসেবে তোমার সামনে হাজির হয়েছি, আমি সন্তুষ্ট। সে একজন আজাদ মানুষ, স্বাধীন মানুষ হিসেবে স্রষ্টার সামনে দাঁড়ায়। সে মনে করে তার যেই তুষ্ট হৃদয় আছে সেটাই জীবনের বড় সম্পদ, এবং সে মনে করে তুষ্ট হৃদয়ের চেয়ে আর কোনো বড় সম্পদ থাকে না। এই মহাজগতে, এই মহাসাগরে যত ধন দৌলত আছে, সব কিছুর চেয়ে বড় সম্পদ হলো মানুষের তুষ্ট হৃদয়। এই মানব হৃদয় যদি কখনো তুষ্ট হয়ে যায়, তাহলে এই মহাজগতের যত ধন দৌলত আছে সব কিছুর চেয়ে মহামূল্যবান হলো এই তুষ্ট মানব হৃদয়। সন্তুষ্ট চিত্তে স্রষ্টার সাথে সম্পর্ক করার যে আর বড় কোনো সম্পদ হতে পারে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।